হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, প্রভাবশালী শক্তিশালী ব্যক্তিদেরকে যতটুকু ভয় করো তার চাইতে 1000 গুণ বেশি ভয় করবা গরিব অসহায়দেরকে। এই কথা শুনে প্রশ্নকারী প্রশ্ন করে, হুজুর এটা আবার কেমন কথা? সবাই তো প্রভাবশালীদেরকে ভয় পায়, ধনীদেরকে ভয় পায়, আপনি বললেন গরিব মিসকিনকে অসহায়কে ভয় পাইতে, কেন বললেন? কথাটা মাহাত্ম্য তো বুঝলাম না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বড় লোকের কাছে ধন আছে, পাওয়ারের কাছে শক্তি আছে, আর ওই গরিবের কাছে তার রব আছে। সেজন্য মজলুমদেরকে ভয় পাবেন, গরিবদেরকে ভয় পাবেন, অসহায়কে ভয় পাবেন, সে যেন আল্লাহর কাছে কোনো নালিশ জানাতে না পারে। সিটিতে সময় পাই না, আমি তো বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় সময় পাই না, আমি বললাম আড্ডা দাও, সমস্যা নাই, অতটুক দিও না যতটুক দিলে রবের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে, অতটুক খেলা খেলিও না যতটুক খেলা খেললে ডিসকানেক্ট হয়ে যাবে। দুনিয়াও করো, আল্লাহ বলে নাই যে দুনিয়াদারি করিও না, আল্লাহ বলে নাই যে ব্যবসা করিও না, আল্লাহ পাক বলে যে ব্যবসা করো, চাকরি করো, সংসার করো, এটা করো, দিন শেষে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। হাজিরা দুই প্রকার, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন এটাও রবের দরবারে হাজিরা, আপনি যখন রোজা রাখছেন এটাও রবের দরবারে হাজিরা, আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আপনি যখন আল্লাহর কথা তওয়াফ করেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন যাকাত দিচ্ছেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 2টা টাকা দান করেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন রাতের গভীরে নিস্তব্ধতা চতুর্দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে একবার ডাক দেন আল্লাহ গুনাহ করেছি, এটাও হাজিরা হয়ে যায়। আল্লাহ শুধু চাই বান্দা তুই আমাকে স্মরণ কর। চোখ আমাদের, হাত আমাদের, পা আমাদের, হাড় আমাদের, কান আমাদের, নাক আমাদের, মা আমাদের, বাবা আমাদের, বন্ধু আমাদের, বউ আমাদের, স্বামী আমাদের, নবী আমাদের। এবার সেই নবীর জন্য আপনার কি করা দরকার, কদ্দুর করা দরকার, সেই নবীকে কদ্দুর ভালোবাসা দরকার, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উম্মতের জন্য, নিজের ফাতেমার জন্য চাই, হাসান হোসেনের জন্য চাই, সিদ্দিক আলীর জন্য চাই, এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী আবু বকরের কথা বলবে না, আপনার কথা জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবো না তো কেমনে করবো ভাই বলেন না? এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলে হাবিব এখন কি করব আপনি বলেন। বলে যে আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, তাদের দুনিয়ায়, তাদের জীবনে, তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের বন্ধু, তাদের বান্ধব, তাদের কলেজ, তাদের ভার্সিটি, তাদের ব্যবসা, তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা কমে যাবে, যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি। আমরা সওয়াব কামাই শুক্রবারে 2 রাকাত দিয়ে আর বাকি দিন শুধু গুনাহ আর গুনাহ করি, এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে। সওয়াব লেখার দায়িত্ব হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, গুনাহ লেখার দায়িত্ব হচ্ছে বাম কাঁধের ফেরেশতা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মদদ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে একটা অর্ডার জারি করে দিলেন, এবার রব্বে করিমের দরবার থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে অর্ডার চলে আসলো। রব্বে করিম বলে আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেকি কাজ করার চিন্তা করে, ভালো কাজ করার চিন্তা করে, সে যদি মনে মনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে, সাথে সাথে তুমি সওয়াব লেখা শুরু করে দিবা। ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই, রাতের 9টা 10টা 11টায় যদি আমার কোনো বান্দা, আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়তে পারুক কিংবা না পারুক, তুমি সওয়াব লেখা শুরু করবা। যদি সেটা সে যা চিন্তা করেছে, যা সে কল্পনা করেছে, ওই নেক কাজটা যদি সে করে ফেলে 70 থেকে 700 গুণ থেকে আনলিমিটেড সওয়াবের ব্যবস্থা করে দেবে। সুপ্রিম কোর্টের রায় তো হয়ে গেছে, কেন লেহন না লেহ। এবার বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন, কি আমার কোন বান্দা, আমার হাবিব আল্লাহ ফজরের নামাজের আগে এশারের সময় চিন্তা করার কারণে ও লেখছে, তো আমি লিখবো না? কই তোমাকে তো আমি বলি নাই লেখার জন্য, তুমি লিখতেছো কেন? তখন এই কাতিবিন বলে আল্লাহ আমি আগেরগুলা লিখেছিলাম, তো আগের উম্মতগুলা মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি গুনাহ লিখছি, যেই দ্রুত লিখছি আমি, আল্লাহ এটাও লিখি? বলে যে না এটাকে মুসার উম্মত ভাবিও না, ঈসার উম্মত ভাবিও না, দাউদের উম্মত ভাবিও না, ইব্রাহিমের উম্মত ভাবিও না, এগুলো আমার হাবিবুল্লাহর স্পেশাল উম্মত। আল্লাহ কেমন স্পেশাল? আল্লাহ পাক বলে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস। কেন নবী করব না?
সুপ্রিম কোর্টের অর্ডার যখন চলে আসলো, এবার আল্লাহর বান্দা নবীর উম্মতে মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ পড়বো না, কালকে আমি বাটপারি করব। সে শুনছে কিন্তু কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না, আর কলম চলে না। এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না, বলে যে এখনো তো করে নাই, এখনো তো করে নাই, করলে লিখবো, করলে লিখবো। এবার সেই বান্দাটা ভুলটা করে ফেললো, যেটা সে কল্পনা করেছে সেই গুনাহটা করে ফেললো। এবার সে কলম প্রস্তুত, এখন লিখবে। এবার রব্বে কারীম বলে ফেরেশতা দ্বারা এখন লিখিস না, বলে আল্লাহ করছে তো এখন লিখবো না, বলে যে না করেছে তো করেছে, 2 মিনিট পরে যদি তওবা করে আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব, আমি তো মাফ করে দিব। আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না, এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে, আমি রব্বে কারীমের দরবারে একবার বলে তুবু, আল্লাহ মাফ চাইলাম, আল্লাহ মাফ চাইলাম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। রহমত আমাদেরকে ডাকতে থাকে, আরে আইস না, ভুল করছস, কি হয়েছে, গুনাহ করছস কি, আইস না, একবার আয়, একবার আয়, একবার এসে বল আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলে বান্দা যখন ভুলটা করার পরে আমার কাছে সারেন্ডার করে মাপ চাই, আমি আল্লাহ তার চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে একটা মাসালা মনে রাখবেন, আমার রসুলের জীবনী মোবারকে আমরা দেখতে পাই নবী দৈনিক 100 বারের বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন। ঠিক না বেঠিক? হাদিসটা আপনারা আমরা অনেক শুনেছি না, আমরা আসলে ইস্তেগফার জিনিসটাই বুঝি না। একদম শর্টকাটে বলি, কোন গুনাহগার যখন তওবা করে তখন সে তওবার কারণে, ইস্তেগফারের কারণে গুনাহ মাফ হয়। এবার সে তওবা করতে করতে, ইস্তেগফার করতে করতে মনে করেন গুনার খাতা বন্ধ, গুনার খাতা একদম ক্লিয়ার, ধরেন না এখন আর গুনাহ, তাহলে এখন ইস্তেগফার করলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বাড়ায় দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে। মনে রাখবেন, গুনাহগার তওবা করলে গুনাহ মাফ হয়, গুনাহ ছাড়ারা তওবা করলে মর্যাদা বৃদ্ধি হয়। হিসাব কি বুঝতে পেরেছেন? কেন? এবার বলেন আস্তাগফিরুল্লাহ। কেন এত মজা, কেন এত দাম? আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে কি করো, আল্লাহ আমাকে, এই শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয়, বেশি খুশি হয় আল্লাহ, বেশি খুশি হয়, বেশি খুশি হয়, মানে আনলিমিটেড। বান্দা যখন বলে আল্লাহ মাফ করুন, বেশি খুশি। আর আল্লাহ যখন খুশি হয় রহমত তখন ঢলাই পড়ে, যখন রহমত ঢলাই পড়ে আপনার বিপদ তখন কেটে যায়। সেজন্য নবী বলেছেন যদি তোমার জীবনে বিপদ আপদ আশঙ্কা বেড়ে যায়, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ ইস্তেগফার কেন পড়বো? বলে যে ইস্তেগফার করে করে আল্লাহকে খুশি করো, আল্লাহর রহমত নিতে থাকো। তাহলে অন্তত আপনার নবীর দিলটাকে ঠান্ডা করার জন্য আপনাকে নামাজে যাইতে হবে। আচ্ছা ব্যস্ততা কার নাই? যে টটো কোম্পানির ম্যানেজারই বেরো ব্যস্ততা আছে নাই ভাল্লার, আমি তোর হয়তো বাদ আইসো না, হয়তো না আমি ব্যস্ত আছি, আহতে কি লইয়ে রে, হয়তো টটো লইয়ে রে, আর আই বেশি ডেঙ্গে করে নাম দিদি TTCM, টটো কোম্পানির, যখন না টটো কোম্পানির এমন একজন ব্যক্তি দেখান যার ব্যস্ততা নাই। সবার ব্যস্ততা আছে, তো ব্যস্ততার কারণে তো মোবাইল চিপা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো ওনাকে নক দেওয়া বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো কোথাও ঘুরতে যাওয়া বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো মোবাইল চার্জ দেওয়া বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো গেম খেলা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো গান শোনা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো মুভি দেখা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো নাটক দেখা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো কলিগদের সাথে আড্ডা মারাটা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো চার দোকানে বসে আড্ডা মারাটা বন্ধ হয় নাই, ব্যস্ততার কারণে তো বাইক নিয়ে ঘুরতে যাওয়াটা বন্ধ হয় নাই। ব্যস্ততার কারণে নামাজ বন্ধ হবে কেন? আপনি যতই ব্যস্ততার অজুহাত দেখান না কেন, আপনি নিজেও জানেন নামাজের জন্য ব্যস্ততা কখনো বাঁধা হতে পারে না। আপনার মনের ঈমানি শক্তিটাই হচ্ছে বড় শক্তি। আপনি শুধু মনে মনে বলবেন যতই ব্যস্ত থাকুক, আমি নামাজের মাধ্যমে আমার রবের দরবারে আমি হাজিরা দিবই দিব, দিবই দিব, দিবই দিব। দেখবেন আপনি যখন চেষ্টা করা শুরু করবেন রাস্তা অটোমেটিক হয়ে যাবে। আর আমরা শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ না, গাছে আল্লাহর দরবারে হাজিরা দেয়, পানি আল্লাহর দরবারে হাজিরা দেয়। এই ফরিদ মাছ আছে না, সব সময় জাল মারলে মাছ পা না, আবার হদুন আছে আতর মিদিওয়া বোধ ইতে মারলে যার মাছের ভাগ্য আছে তারা কেন গরিব হয়? এনে মাছ আছে বরকি ফেলাই, ফজরতন জোর, জোরতন আসর, আসরতন মগরিব, মা মাগরিবতন মিদির লজ্জি একখানা টান দি ফুড়ি মাছ ইল্লেও মাছ মধ্যে হয় না। আচ্ছা বলেন তো, পুকুরে মাছ আছে ধরা খাই না কেন? আবার পুকুরে মাছ আছে ধরা পড়ে কেন? আবার অনেক সময় দেখবেন বড় জাল দিলেও বড় মাছটা ধরা হয় না।
বড় মাছ ধরার জন্য বড় জাল ফেলেন আপনারা, তখন কিন্তু বড় মাছটা ধরা পড়ে না। আবার অনেক সময় এমনি ছোট জালে বড় মাছটা ধরা পড়ে। শুনেন, ইমাম গাজ্জালি হদ দেয়, যতক্ষণ মাছ আল্লাহর জিকির করিব ইবে জালত ধরা পড়তো না। আর কেন জোর হন না?